তো খারাপ কোনো কিছু না, তাই না বাবাজির? এটা একটা হালাল গান। তাই সেদিকে লক্ষ্য করে বিসমিল্লাহ থেকে আমার কিছু কথা থাকবে। মনের মতো মানুষ পাই না, তাই কাউরে জিজ্ঞাসা করি না। মনের মতো মানুষ পাই না, তাই কাউরে জিজ্ঞাসা করি না। মনের মতো মানুষ পাই না, তাই কাউরে জিজ্ঞাসা করি না। আজকে দয়াল পাইছি মনের মতো আমি, আজকে গুরু পাইছি মনের মতো কোরআন। বুঝাও দয়াল বিসমিল্লাহর মান কত, দয়াল বুঝাও আমার বিসমিল্লাহর মান কত কোরআন মতো। বুঝাও দয়াল বিসমিল্লাহর মান কত। আমি মনের মতো মানুষ পাই না, তাই কাউরে জিজ্ঞাসা করি না। মনের মতো মানুষ পাই না, তাই কাউরে জিজ্ঞাসা করি না। আজকে গুরু পাইছি মনের মতো কোরআন মতো। বুঝাও গুরু বিসমিল্লাহর মান কত, তুমি বুঝাও গুরু বিসমিল্লাহর মান কত কোরআন মতো। বুঝাও গুরু বিসমিল্লাহর মান কত। দয়াল বিসমিল্লাহর বীজ কোথায় ছিল, কে আনিয়া কারে দিল? এখন কোথায় তাই আমারে বল। আমার গুরু গো এখন কোথায় তাই আমারে বলো। আমার দয়াল চাও এখন কোথায় তাই আমারে বলো। বিসমিল্লাহর বীজ কোথায় ছিল, কে আনিয়া কারে দিল? এখন কোথায় তাই আমারে বল। গুরু দয়ে মন এখন কোথায় তাই আমারে বলো। আমার পাগল এখন কোথায় তাই আমারে বলো। চলে না বিসমিল্লাহ ছাড়া, বিসমিল্লাহর মহাজন কারা। চলে না বিসমিল্লাহ ছাড়া, বিসমিল্লাহর মহাজন কারা। চলে না বিসমিল্লাহ ছাড়া, বিসমিল্লাহর মহাজন কারা। জিজ্ঞাসা করি হইয়াই আমি নত দয়াল, জিজ্ঞাসা করি হইয়াই আমি নত কোরআন মতো। বুঝাও আমায় বিসমিল্লাহর মান। ও গুরু বুঝাও আমায় বিসমিল্লাহর মান কত কোরআন মতো। বুঝাও গুরু বিসমিল্লাহর মান কত, তুমি বুঝাও গুরু বিসমিল্লাহর মান কত কোরআন মতো। বুঝাও গুরু বিসমিল্লাহর মান কত। বিসমিল্লাহতে আছে কি ধন, যা পৃথিবীর চাইতে ওজন। কোথায় গোপন তাই আমারে বল। গুরু দয়ে মন কোথায় গোপন তাই আমারে বলো। আমার পাগল কোথায় গোপন তাই আমারে বলো। বিসমিল্লাহতে আছে কি ধন, যা পৃথিবীর চাইতে ওজন। কোথায় গোপন তাই আমারে বল। আমার গুরুজি কোথায় গোপন তাই আমারে বলো। আমার দয়াল চাঁদ কোথায় গোপন তাই আমারে বলো। জানিতে মনের বাসনা, আমারে বঞ্চিত কইরো না। জানিতে মনের বাসনা আমারে বঞ্চিত কইরো না। জানিতে মনের বাসনা, আমারে বঞ্চিত কইরো না। বললে ভক্তি দিব শত শত দয়াল, বললে ভক্তি দিব শত শত কোরআন মতো। বুঝাও দয়াল বিসমিল্লাহর মানে কত তুমি দয়াল। বুঝাও আমায় বিসমিল্লাহর মান কত কোরআন মতো। বুঝাও গুরু বিসমিল্লাহর মান কত, তুমি বুঝাও গুরু বিসমিল্লাহর মান কত কোরআন মতো। বুঝাও গুরু বিসমিল্লাহর মান কত। দয়াল
গুরুদয়ে মন সাধন ভজনে কিছুই হইল না তো আমার পাগল সাধন ভজনে কিছুই হইল না তো সরকার শুনিল বলে বিনয় করি মন লয়া রঞ্জিত করি শুনিল বলে বিনয় করি বলে লয়ার জিজ্ঞাস করি শুনিল বলে বিনয় করি মন লয়া রঞ্জিত করি ও বিসমিল্লাতে ভালো হর পাছে কত দয়াল বিসমিল্লাতে হর পাছে কত করম আমায় বিসমিল্লাহর মান ও গুরু বুঝাও আমায় বিসমিল্লাহর মান কত কুরআন মতো বুঝাও গুরু বিসমিল্লাহর মান কত তুমি বুঝাও আমায় বিসমিল্লাহর মান কত কুরআন মতো বুঝাও গুরু বিসমিল্লাহর মান কত আছে। আমার গানের প্রথম কথাই আছে মনের মতো মানুষ পাই না তাই কাউরে জিজ্ঞাসা করি না। আরে মানে প্রথম কথাটাই হলো দুঃখ প্রকাশ। মারহাবা কারণ আমরা যখন গান করি বিভিন্ন শিল্পীর সাথে কিন্তু আমাদের গান পড়ে। হগু এখন এই গানটা যে লেখছে হলো সুনীল সরকার দরদি নাকি। এখন এই গানের মীমাংসা যদি আমি কারো কাছে সঠিকভাবে ভালোভাবে পাইতে চাই তাহলে হয়তো ওই দাদার মুখ থেকে শুনলে ওইটা আমি সঠিক মানে মূল সঠিকটা পাবো। তারপরে পাবো ওনার ছেলে আছে গান করে কানাই সরকার, আপনারা সবাই চিনেন। তারপরে যদি কারো কাছে মূলত সঠিক কিছু পাই এই গানের বিষয় নিয়ে, সুনীল সরকার দরদির সুযোগ্য ছাত্র ইকবাল সরকার বাবাজি, তা একজন ছাত্রই তো তার গুরুর মনের খবর আগে জানবো নাকি। হ্যাঁ তার জন্যই মানে ইকবাল সরকার বাবাজিরে দেখা আমার এই গানটার কথা মনে পড়ে গেছে। কারণ এইবার সিজন গেছে, আপনারা সবাই জানেন আমাদের দেশে গানটা কিন্তু খুব কম হয়েছে, শুধু আমাদের টাঙ্গাইল ডিস্ট্রিক্টে না সব ডিস্ট্রিক্টেই। তো গানটা কম হওয়ার কারণে এইবার সিজনে বাবাজিরে আমি আর পাই নেই। আজকে দয়াল হয়তো মিলাইয়া দিছে, তো তার জন্য এই গানটা মনে করে গাইলাম যে যেহেতু অনেকদিন পরে পাইছি তাহলে ভালো কিছুই নিয়ে যাই ওনার কাছ থেকে, হ্যাঁ যেন ওইটা সামনে আবার কাজে লাগাইতে পারি। আহারে বিসমিল্লাহর বীজ কোথায় ছিল, কে আনিয়া কারে দিল, এখন কোথায় তাই আমারে বলো। এই বিসমিল্লাহ সর্বপ্রথম কোথা থেকে শুরু হয়েছিল এবং এই বিসমিল্লাহ সর্বপ্রথম আদান প্রদান কিভাবে হয়েছিল, আবার এটাও বলা হয়েছে বিসমিল্লাহর বীজ বিসমিল্লাতে আছে কি ধন, যা পৃথিবীর চাইতে ওজন, কোথায় গোপন তাই আমারে বলো। আহারে বাবা আমরা বিসমিল্লাহ পাঠ করি, বিসমিল্লাহির রহমানির রাহিম। আর এইটা লেখাটাও দেখেছি, ছোট্ট একটা লেখা। এখন এইটার ওজন যে এতটুকু, এইটা তো মানে আমরা শুধু শুনেই আসলাম, এটা কিন্তু আমরা বিবেক বিবেচনা সবাই কিন্তু করতে পারি নাই। না গো কারণ এই পৃথিবীটা এত বড় পৃথিবী, এটা আমরা সবাই দেখতেছি, এমন কোনো লোক নাই যে পুরো পৃথিবীটাকেও ঘুরে আসছে। আমাদের মধ্যে কেউ আছে এমন, তাহলে পৃথিবীটা কত বড়। আর এই জায়গায় বেশিরভাগ মানুষই যারা কোরআন শরীফ পড়েছে তারা বিসমিল্লাহ পড়েছেও এবং লেখাটাও দেখেছে কতটা ছোট, কিন্তু এটার যে মূল হাকিকত কত বড় এটা দয়ালের কাছ থেকে আমরা আজকে শুনতে পারবো। কারণ এই বিসমিল্লাহর মধ্যে যদি কোনো হাকিকত না থাকে তাহলে পুরো পৃথিবী যদি এক পাল্লায় দেয়, বিসমিল্লাহ আরেক পাল্লায় দিলে বিসমিল্লাহর পাল্লাটা ভারী হয়ে যায়।
তাহলে তো অবশ্যই বিসমিল্লাহর মধ্যে হাকিকত আছে। না জানিয়া বিসমিল্লাহর মূল, হারাইলাম একুল সেকুল, সাধন ভজন কিছুই হইল না তো। দয়াল গো, এই বিসমিল্লাহর মূল যদি আমি আজকে না জানি, আমি যা কিছু করবো সব আমার মন গড়া হয়ে যাবে। কারণ বুঝা যদি একটা কাজ করতে পারি ওই কাজটা সফল হইব, আর যদি না বুঝা কোনো কাজ করি ওই কাজ আমার দ্বারা হইব, কখনোই হইব না। তাই এই বিসমিল্লাহ শুধু শুনি, বিসমিল্লাহর অনেক মান, বিসমিল্লাহর অনেক ওজন, কিন্তু বিসমিল্লাহর যে মূল হাকিকত কি, ভালো কাজ করতে গেলে আমরা বিসমিল্লাহ পাঠ করি। কেন পাঠ করি? বিসমিল্লাহ পড়ে কোনো কাজ করলে ওই কাজের বরকত হয়, বরকত আল্লাহ দেয়। এখন শুধু এটা আমি শুনেই আসি, আর শুনে আসি তো আসি, আমি নিজেও এটা করি। ভালো কাজ করার আগে আমিও বিসমিল্লাহ পাঠ করি, কিন্তু ওই যে শুনছিলাম বিসমিল্লাহতে বরকত হয়, এই বরকতটা আমি এখন পর্যন্ত পাই নাই। এখন আসলেই যদি কোনো বরকত হয় তাহলে সেই রাস্তাটা তো দয়াল যদি দেখায় দেয়, তাহলে সামনের বার যদি আমার ভুল হয়ে থাকে সংশোধন করে বলতে পারবো। ঠিক, কারণ এটা আমার ভুল হয় না সংশোধন হয় এটা তো আমি বুঝি না। এর জন্য আমি একটা ঘুরপাকের মধ্যে ছিলাম। তার জন্য আমি বুদ্ধি করে মাটির একটা ব্যাংক কিনেছিলাম। ব্যাংক কিনে বিসমিল্লাহ বলে 1000 টাকার একটা নোট মাটির ব্যাংকে রাখলাম। কারণ আমার মনে তো সন্দেহ, এতদিন পাঠ করে গেলাম, এটার তো বরকত পাইলাম না। এখন দেখি আসলেই এইভাবে বরকতটা দেখতে পারি কিনা। তো 1000 টাকা রাখলাম বিসমিল্লাহ বলে, 1 বছর পার হয়ে গেল। তখন আবার আমার মনে পড়লো অনেক দিনই তো হয়ে গেছে, 1 বছর যেহেতু হয়েছে, এতদিনে তো আমার অনেক বরকত হওয়ার কথা। তো আবার বিসমিল্লাহ বলে এই ব্যাংকটা আমি ভাঙলাম। ভেঙে দেখি যে জায়গায় আমার বরকত হওয়ার কথা ছিল সেই জায়গায় টাকা আমার বাড়েও নাই কমেও নাই। তাহলে এটা আমি বুঝবো কেমনে বিষয়টা? তার জন্য দয়াল যেন আমাকে এমন ভাবে বোঝায় আমি যেন বুঝতে পারি, আজকে কিছু শিখতে পারি। তো আজকে আপনারা হচ্ছে বিচারক, আপনারা বসে বসে শুনবেন আর বিচার করবেন দয়াল আজকে কিছু কম টম দেয় কিনা। তাই যেহেতু গানের মধ্যে কথা কম বলতে বলা হয়েছে, তো গানে আমার অনেকগুলা প্রশ্ন আছে, দয়াল যেন আমার প্রশ্নের মীমাংসাগুলো সুন্দরভাবে দেয়। মনের মতো মানুষ পাই না, তাই কাউরে জিজ্ঞাসা করি না। মনের মতো মানুষ পাই না, তাই কাউরে জিজ্ঞাসা করি না। আজকে গুরু পাইছে মনের মতো, কোরআন মতো বুঝাও গুরু বিসমিল্লাহর মান কত। তুমি বুঝাও গুরু বিসমিল্লাহর মান কত, কোরআন মতো বুঝাও গুরু বিসমিল্লাহর মান কত। বিসমিল্লাহর বীজ কোথায় ছিল, কে আনিয়া কারে দিল, এখন কোথায় তাই আমারে বলো। আমার গুরু গো এখন কোথায় তাই আমারে বলো। আমার দয়াল চাঁদ এখন কোথায় তাই আমারে বলো। দয়াল বিসমিল্লাহর বীজ কোথায় ছিল, কে আনিয়া কারে দিল, এখন কোথায় তাই আমারে বলো। আমার গুরু গো